তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমি যাচ্ছিলাম ভুটান ঘুরতে। তো প্রথমেই রাস্তার মধ্যে আসলে কি গাড়ি নেই আর প্রচণ্ড রোদ পড়েছে, তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে ভুটান যেতে। তো আমি ওয়েট করছিলাম গাড়ি কতক্ষণ আসবে। তো একটা গাড়ি পেয়ে গেলাম, আমরা গাড়িতে বসে ভুটানের জন্য রওনা দিলাম। এটা হলো আমাদের হ্যামিল্টনগঞ্জ বাজার। সো সুন্দর ভিউ দেখতে দেখতে ভুটান চলে যাচ্ছিলাম। এখানকার ভিউটা খুবই আমার পছন্দ। চাপাতি বাগান যেহেতু আমাদের বাড়ির পিছনেও আছে, তবুও আমার খুব ভালো লাগে। সো যাচ্ছিলাম আর ভিউগুলো দেখতে। আর সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল, তাই জায়গায় প্রথমে আমার রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমার রিলেটিভ থাকে, ওদের সঙ্গে দেখা টাকা করে কিছুক্ষণ ওয়েট করে তারপর চলে যাচ্ছিলাম ভুটান। সো এটা জায়গা থেকে ভুটান কিছুটা দূরে। তো এটা ভুটানের গেট। তো আমরা সেখান থেকে যাবো না, যাবো এইখান থেকে। আজকে যেহেতু প্রচণ্ড গরম, তাই বেশি ভিড়ও ছিল না। তো আমরা যাচ্ছিলাম, আমরা ছিলাম 2 জন। তো এইখান থেকে সবাই এক্সিট করছিল, তো আমরা এন্ট্রি করবো দেখে ওই পাশ দিয়ে যাচ্ছিলাম। এখান থেকে আমি ভিডিও করতে যাচ্ছিলাম, বাট ভিতরে আমাকে ভিডিও করতে দেয়নি, আমার কাছে ফোন নিয়ে ডিলিট করে দিয়েছিল। তারপর ভুটান গেটে এন্ট্রি করে নিলাম রেজিস্ট্রি করে। এবং এখানে প্রথমে গিয়েছিলাম এই মন্দিরটাতে। মন্দিরটা খুবই ভালো লাগে আমার। এর আগেও আমি অনেকবার গিয়েছিলাম, বাট আমার নামটা না মনে নেই। সো এখানে যে একটু ঘোরাঘুরি করলাম আমরা 2 জন। এটা আমার দিদির সঙ্গে আমি গিয়েছিলাম ঘুরতে। আমাদের ঘোরার কোনো প্ল্যান ছিল না, বাট আমরা হিট করে গিয়েছিলাম বিকালের দিকে। আর আমাদের কাছে বেশি টাইমও ছিল না, তাই আমরা বেশি দূরে যেতে পারিনি। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর সেদিন খুবই খালি ছিল, কারণ খুবই গরম পড়েছিল। আমাদের ইন্ডিয়াতেও নয়, ভুটানেও খুবই গরম ছিল। তো এখানে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আরেক জায়গায় ঘুরতে। সো এত গরম পড়েছিল, গরমে ওখানে বিকালে আমরা থাকতে পারছিলাম। তো এইখানে ওখানে ঘোরাঘুরি করছিলাম। রাস্তাগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে, এখানকার ডিসিপ্লিন খুবই ভালো। সো বিল্ডিংগুলোও আমার খুব পছন্দ হয়েছিল। আর জায়গায় জায়গায় আমরা ঘুরছিলাম। আরও কিছু জায়গায় গিয়েছিলাম আমরা ঘুরতে। তো ভিউগুলো খুবই সুন্দর। যারা ভুটান আসোনি তাদেরকে সাজেস্ট করবো যে তোমরা একবার হলেও ভুটান এসে ঘুরে যেও। বারবার আসতে মন চাবে। সো একবার হলেও ভুটান এসে ঘুরে যেও। তারপর ওখান থেকে গিয়েছিলাম এই ব্রিজটার ভিউ খুব সুন্দর। নদী ছিল এবং নদীতে কিছুটা জলও যাচ্ছিলো। ভিউটা খুবই সুন্দর। এখানেও কিছু ফটো ক্লিপস করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু আগে যাচ্ছিলাম। আর প্রচণ্ড গরম, সন্ধ্যাও লাগবে প্রায়। তো আমরা বেশি লেট না করে ওখান থেকে আর একটু জায়গায় ঘুরে কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। আর এই জায়গাটায় গিয়েছিলাম, এখানেও একদম ভিড় ছিল না, একদম ফাঁকা জায়গা। যেহেতু গরম খুব পড়েছে, তাই লোকজন বেশি আসেনি। তো এইখানেও কিছুক্ষণ ওয়েট করে কিছু ফটো কালেক্ট করে, তাই এইখান থেকেও আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম, যেহেতু আমরা চলে আসবো বাড়ি, বেশিক্ষণ টাইম নেই। আর আমরা 2 জন ছিলাম যেহেতু, তাই আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারতাম। তো ওখান থেকে বেরিয়ে আসছিলাম রাস্তার ভিউ দেখতে দেখতে। তো ভাবছিলাম ভুটানে কি খাওয়া যায়। এখানকার জায়গাটাও খুবই ভালো লেগেছে, যেহেতু খাবারের দিকে একটু মন চাইনি, তো একটা হোটেলে গিয়েছিলাম, রেস্টুরেন্টে। ওখানে যাই এখানকার রসমালাই খেয়েছিলাম আমরা। রসমালাইটা খুবই টেস্টি হয়েছিল এবং এটা ইন্ডিয়ারই দোকান ছিল একটা ভিতরে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে এগোচ্ছিলাম। আর এখানকার ভিউটাও নিচ্ছিলাম, খুবই সুন্দর। যেহেতু ভিউ, জানি না আরও কবে আসবে, নিশ্চয়ই খুবই তাড়াতাড়ি আসবে। ওখানে আমরা গল্প করতে করতে বেরোচ্ছিলাম, এমন সময় একটা মলের ভিতরে ঢুকে দেখলাম এখানকার কালেকশনগুলো খুবই সুন্দর। আমি আরেকটু এখানকার ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিলাম। তো একদম খুব সাজানো গোছানো, পারফিউমগুলো খুব সুন্দর ছিল। আর এখানকার জিনিসগুলো খুবই পছন্দ হয়েছিল, বাট আমরা কিছু নিতে চাইনি, যেহেতু ওখানকার রেট খুবই বেশি আর আমাদের বাজেটের উপরে হয়ে যাচ্ছিলো। তাও আমরা জিনিসগুলো দেখছিলাম যে ইন্ডিয়ার থেকে ভুটানের জিনিসগুলো কেমন হতে পারে। তো এখানে একটা মিরর দেখেছিলাম, মিররটার দাম করেছিলাম যেহেতু 1500 টাকা চেয়েছিল, তারপর নেইনি। তারপর ওখানে আবার জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কী কী আছে। এখানে কিছু পেন্সিল বক্স, ব্যাগস, তারপর গ্লু, এগুলো ছিল। তো এগুলোর মধ্যে তো কিছু দরকারি জিনিস ছিল না। এখানে কিছু ছিল ক্রিমস, তো এগুলো কিছু নিলাম না। পরে ক্লিপসের দিকে গেলাম, এখানে যাই দেখলাম ক্লিপসগুলোর দাম প্রত্যেকটা 100 থেকে 150, এর নিচে কোনো জিনিসই নেই। আবার মালাগুলোও ছিল খুব সুন্দর সুন্দর, ভেসলেটও ছিল খুব সুন্দর সুন্দর, বাট খুবই দাম বেশি। সো আমরা এখান থেকে 2-3টা জিনিস নিয়েছিলাম, নিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। আমরা বাড়ি যাব, তাই এখানে আর লেট না করে সিধা রাস্তায় চলে যাচ্ছিলাম। আর এটা ছিল ভুটানের গেটের সামনে। আরও যদি কিছু নেওয়ার হয় তো আসতে পারে, কালেকশনগুলো খুবই সুন্দর। তারপর এখান থেকে একটু বিদায় নিয়ে নিলাম, বিদায় নিয়ে আমরা যাচ্ছিলাম গেটের দিকে। তো ওখানে যাই দেখি খুবই ভিড়। তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম এবং এখানে ভিড় তো কমছিলই না। এখানেই আমাদেরকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট হয়েছিল গেট থেকে বার হওয়ার জন্য। তারপর আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে গেলাম এবং ভুটানের লাস্ট ক্যাপচারটাও নিয়ে নিলাম। জানি না কতদিনে আসবো, আশা করবো খুব তাড়াতাড়ি যেন আসি। তারপর ওখান থেকে
সেখান থেকেই বেরিয়ে পড়ছি এবং সেখানে ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি, কারণ সেখানে ভিডিও ক্লিপস নেওয়া অ্যালাউ ছিল না। আর এটা হলো ভুটান গেট। তারপর গাড়িতে আমরা বসে পড়েছি। গাড়িতে বসে যেহেতু বাড়ি যাবো, সন্ধ্যা লেগে যাবে, এখানে খুবই গরম, প্রচণ্ড গরম পড়েছিল। গাড়িতে বসে যাচ্ছিলাম আর যেতে যেতে পুরো রাতই হয়ে গেছিলো। আমরা সকালে বেরিয়েছিলাম, পুরো রাত হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার